খুড়ো আর সাপটাই চললো। সাপের গর্তের কাছে পৌঁছে সাপ ডাক দিল, কই রে আমার সোনামণিরা, কোথায় গেলি তোরা? আমি ফিরেছি রে। কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। সাপ আর খুড়ো মুখ চাওয়াচাওয়ি করলো, তারপর ছুটে গেল গর্তের দিকে। দেখলো গর্ত ফাঁকা। সাপ সেই দেখে আবার কাঁদতে শুরু করলো। আমার কি সর্বনাশ হলো গো, এবার আমি কি করব? কোথায় খুঁজতে যাবো এখন ওদের? আমার যে সব শেষ হয়ে গেল গো। আহা, তুই কাঁদিস না। শোন, তুই যদি আমাকে সাহায্য করিস তাহলে আমিও তোকে তোর ছেলে মেয়েদের খুঁজতে সাহায্য করব। আমি আর কি সাহায্য করব বলো? তুই একটা বার আমার সাথে আমার নাতির কাছে চল, গিয়ে দেখে বলে দে যে ওকে কিভাবে বাঁচানো যাবে। বেশ, তাই চলো। দুজনে সেই পথে চললো। হঠাৎ কে যেন পেছন থেকে ডাকলো, ঠাকুর, এই কে রে? আমি ঠাকুর, আমি। এই বেটা, কোথায় গেছিলি তুই? আমি যে তোকে বলেছিলুম নাড়ুর কাছাকাছি থেকে পাহারা দিতে। না না ঠাকুর, আমার কথাটা শুনুন। ঠিক করে কথা বল না, ফিসফিস করছিস কেন? না না, আসলে ব্যাপারটা হচ্ছে, আপনি তো চলে গেলেন, আমি পাহারা দিচ্ছিলাম। হঠাৎ একটা লোক সেখানে দৌড়ে এলো। তারপরে তুই ভয়ে পিটান দিলি? হ্যাঁ, না মানে, না ঠাকুর, আমি ওখানেই ছিলাম। কিন্তু তারপরে সেই লোকটা আরো অনেক লোককে ডেকে আনলো। ছেলেটার বাবা, মানে আপনার ছেলে, মানে ছোট বাবু তো ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে ঠিক করেছিল। বাকিরা জোর করে বলল ওসব ডাক্তারের কর্ম নয়, তার থেকে নাগ বাবাকে ডাকলে তিনি কিছু একটা ব্যবস্থা করতে পারবেন। নাগ বাবাটা আবার কে? হঠাৎ সেই অদ্ভুত লোকটা চোখ খুলল, তারপর আকাশের দিকে হাত দুটো মেলে ধরে চিৎকার করে বিদ ঘুটে একটা মন্ত্র আওড়াতে লাগলো। বম বম বল বম, হিং টিং ছট দুম দুম ফট, হিড়িং পিড়িং যা। আয় তোরা আয় সব, গিলে গিলে খা, খেলে খা নইলে যা, যদি খাস তবে দাম দিয়ে যা। দুম ফট স্বাহা। সাপ তাড়াতাড়ি পালাবার চেষ্টা করলো। বিষ্ণুকুড়ো তাকে তাড়াতাড়ি ধরে ফেললো। আমাকে ছেড়ে দাও গো, আমি আর ধরা পড়তে চাই না। আমি তো আছি, তুই অত ভয় পাস না। আমি থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না। সাপ একটু শান্ত হলো। তার মানে তুই লোকটা ভণ্ড? তাহলে যে আমার নাতিটার চরম বিপদ, কিছু একটা করতেই হবে। কি করবে? শোন, তোকে আমি নাড়ুর কাছে নিয়ে যাচ্ছি। তুই কাছে থেকে দেখে আগে বলে দে ওকে কোন সাপে কামড়েছে আর তাকে কিভাবে বাঁচানো যাবে। না না, আমি না। আরে তুই অত ভয় পাস না, আমি তোকে ধরে থাকবো, কেউ তোকে দেখতে পাবে না। ঠিক বলছো তো? আরে হ্যাঁ রে হ্যাঁ। পুরো সাপকে তুলে নিয়ে নাড়ুর কাছে গেল। নাগ বাবা তখনও মন্ত্র পড়েই চলেছে। নাড়ুর কাছে গিয়ে যে পায়ে ক্ষতস্থান রয়েছে সেখানে সাপকে নিয়ে গেল। সাপ বেশ খানিকক্ষণ ধরে ক্ষতস্থানটা দেখলো, তারপর ফিক করে হেসে ফেললো। এই, তুই হাসলি কেন রে? আমরা নাতিটার বড় বিপদ আর তুই ফাজলামি করছিস। তো হাসবো না তো কি? ক্ষতগুলো ঠিক করে দেখেছিলে? একবারে দেখেছিলাম, সাপে কামড়েছে যে সেটা বুঝেছিলাম, কিন্তু তাতে হাসার কি হলো? ওকে সাপ কামড়ায়নি। পুরো চোখ কপালে তোলে। কামড়ায়নি মানে? মানে ওর পায়ে দুটো কাঁটা ফুটেছে। সাপের কামড় ওরকম হয় না। পুরো ভালো করে দেখে। তুই হয়তো ঠিকই বলেছিস, কিন্তু দেখতে তো ওই রকমই লাগছে। সাপ কি সাপের কামড় চিনতে ভুল করে? আর তাছাড়া সাপে কামড়ালে ওর সারা শরীর এতক্ষণে নীল হয়ে যেত। তাই তো, এটা তো খেয়াল করিনি। কিন্তু তাহলে নাড়ুটা এতক্ষণ অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? আমার মনে হয় ও ভয়েই ভিড়মি খেয়েছে। আরে দেখো দেখো। সাপ নাড়ুর দিকে ইশারা করে।
খুড়ো সেই দিকে তাকিয়ে দেখে যে নাড়ু চোখ পিট পিট করছে, তারপর আবার বন্ধ করে নিচ্ছে। আরে ও তো চোখ মেলছে, তার মানে ওরা কিছুই হয়নি। মানে আমার সোনা আমার, কত ভয় পাইয়ে দিয়েছিলি, মনে হয় এত লোক দেখে ঘাবড়ে গেছে। আরে না হলে এই ভণ্ড নাগ বাবাকে দেখে ভয়ে আর উঠছে না। এদিকে নাগ বাবা তখন নিজের ঝোলা থেকে কিছুটা চাল বের করে এদিক ওদিক ছুঁড়ে দিতে থাকে। ওরে আয় আয় রে যত প্রেত লোকের ভৃত্য, মৃত মানুষ বেঁচে উঠুক, সফল হোক কৃত্য। মৃত মানুষ? পাষণ্ডটা জল জ্যান্ত ফুটফুটে ছেলেটাকে মৃত বলছে? আরে প্রেত লোকের ভৃত্য মানে কি? এত বড় সাহস! বলে কিনা আমরা ওর ভৃত্য। এই বেটাকে উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন। কিন্তু কিভাবে? লোকটা কিন্তু খুব চালাক। ওকে চালাক? আমিও কিছু কম যাই না। কে যেখানে ভৃত্য তা আমি ওকে হারে হারে টের পাইয়ে দেব। আমার কথা মন দিয়ে শোন। লোকটা একটা ভণ্ড। ও নিশ্চয়ই বুঝতে পেরেছে যে নাড়ু বেঁচে আছে, তাই একদম বকডুম বলে সময় নষ্ট করছে। একটু পরে বলে উঠবে যে আমি তো বাঁচিয়ে তুললাম, আর হয়তো বা একটু পরে বলবে যে তেনারা রুষ্ট হয়েছে আর আমার কিছুই করার নেই। পাজিটার অসাধ্য কিছুই নেই। ও যা ভাবছে ভাবুক। আমি এইখানে এখন রাজ্যের যত সাপ আছে সবাইকে হাজির করব, তারপর ওর দিকে লেলিয়ে দেব। দেখি তারপর ওর জানি জড়ি কোথায় যায়। খুড়ো সঙ্গে সঙ্গে হাত জোর করে দাঁড়ালো, আর তার ভূত বিদ্যার বলে সব সাপেদের সেখানে এনে হাজির করলো। একে একে শঙ্খচূড়, চন্দ্রবোড়া, গোখরো, কালা, চিতি, শঙ্খিনী, ব্রাহ্মণী, ফণিমনসা, দুধরাজ, আঁচড়া, ডিমখোর, পান্না, ঘরগিন্নি, উদয়কাল, শামুকর, ধারাজ, হেলে, লাউডোগা ছাড়াও আরো কত যে সাপ এলো তা বলে শেষ করা যাবে না। অবশেষে এলো এক বিশাল ময়া। সাপেরা আসাতে খুড়োর বন্ধু সাপটি সবাইকে সব বুঝিয়ে বলল। তারপর সব সাপেরা আস্তে আস্তে নাগ বাবার দিকে এগোতে লাগলো। এত সাপকে একসাথে আসতে দেখে গ্রামবাসীরা প্রাণের ভয়ে যে যেদিকে পারলো পালালো। শুধু কিছু দুঃসাহসী মানুষ দূর থেকে সবকিছু দেখতে লাগলো। নাগ বাবা আবার চোখ বুঝে মন্ত্র পড়ায় ব্যস্ত ছিল। সে প্রথমে বুঝতে পারলো না কিছু। আশেপাশে হিস হিস আওয়াজ শুনে চোখ মেলে তাকালো। তাকিয়েই তার আত্মারাম খাঁচা ছাড়ার জোগাড় হলো। সে দেখলো তাকে চারিদিক থেকে ঘিরে আছে অজস্র সাপ। খুড়ো তখন ময়ালের ওপর ভর করে এগিয়ে গেল। তার ছায়াতে নাগ বাবা ঢেকে গেল। নাগ বাবা কোনো কথা বলার অবস্থায় ছিল না। ভয়ার্ত চোখে কেবল ময়ালের দিকে তাকিয়ে রইল। প্রথমে খুড়ো নাড়ুর কাছে এলো। কাছে এসে বুঝতে পারলো সে অজ্ঞান হয়ে গেছে। খুড়ো খুব রেগে গেল। বেটা ভণ্ড, এত বড় সাহস! আমাদেরকে ধরে রেখে অসাধু ব্যবসা চালাস? না না, আমি 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 চুপ! কি না আমি? তোর গুণাপন আর জানতে আমাদের বাকি নেই। এইভাবেই তোর মতো ভণ্ড মানুষগুলো আমাদেরকে ব্যবহার করে, আমাদের নামে দোষ দিয়ে নিজেদের কাজ হাসিল করে, আর সাধারণ মানুষের কাছে আমরা হয়ে যাই চোখের বিষ। ময়াল রূপী খুড়ো নাগ বাবার দিকে আরো এগিয়ে ঝুঁকে পড়ে। নাগ বাবা চোখ বন্ধ করে কাঁপতে থাকে। ও বাবা গো, সাপে খেয়ে ফেললো গো! আরে কে কোথায় আছো গো? আরে আমাকে বাঁচাও! এখানে কেউ তোকে বাঁচাতে আসবে না রে বেটা। সবাই প্রাণ ভয়ে পালিয়েছে। আর তুই যদি প্রাণে বাঁচতে চাস তবে আমাদের কথা শুনে চল। হ্যাঁ হ্যাঁ বাবারা, আপনারা যা বলবেন আমি তাই করব। তো দয়া করে আমাকে প্রাণে মারবেন না। বিনয়ের অবতার। শোন, আজকের পর থেকে যদি কোনো সাপকে ধরা সাধু কোনো কাজ করার কথা স্বপ্নেও ভাবিস, তাহলেই আমরা আবার তোর কাছে হাজির হব, আর সেদিন তোকে কোনো রেহাই দেব না।
হ্যাঁ হ্যাঁ, আমি এই দিব্যি খেয়ে বলছি, আর কখনো কোনো সাপকে ধরে কষ্ট দেব না। মনে থাকে জানো, আর শুধু সাপ নয়, কোনো প্রাণীকেই তুই কোনো কষ্ট দিবি না, আর কোনো মানুষকেও ঠকাবি না। হ্যাঁ হ্যাঁ বাবারা, আর তোমাদের সব কথাই আমি অক্ষরে অক্ষরে মেনে চলবো। এই সময় হঠাৎ নাগ বাবার পাশে রাখা ঝাঁপিটা নড়ে উঠলো। এই তোর ঝাঁপিটা কি রে? নাগ বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল, ফ্যাল ফ্যাল করে কেবল চেয়ে রইল। আপনি দেখছিসটা কি? ঝাঁপির ডালাটা খোল। নাগ বাবা যন্ত্রচালিতের মতো সেই কাজটাই করলো। সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে এলো সাপের হারিয়ে যাওয়া ছেলে মেয়েরা। সাপ তাদেরকে দেখে দৌড়ে গেল আর জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ইস, আহা বেচারারা কতই না কষ্ট পেয়েছে। খুড়ো নাগ বাবার দিকে ফিরলো। ইচ্ছে তো করছে তোকে আজ তোকে লেখায়, কিন্তু কথা যখন দিয়েছি আজ তোকে ছেড়ে দিলাম, যা ভাগ এখান থেকে। নাগ বাবা ঊর্ধ্বশ্বাসে সেখান থেকে পালিয়ে বাঁচল। তাকে পালাতে দেখে সবাই হাসতে লাগলো। খুড়ো এবার কোনো কথা না বলে আস্তে করে নাড়ুকে তার লেজ দিয়ে তুলে নিল। তারপর নিজের ছেলের কাছে এগিয়ে গেল। খুড়োর ছেলে ভয় পেলেও চুপ করে দাঁড়িয়ে রইল। খুড়ো তার পায়ের কাছে নাড়ুকে নামিয়ে রাখলো। তারপর খানিকক্ষণ তাকিয়ে থেকে আস্তে আস্তে সেখান থেকে চলে গেল। তার পেছন পেছন অন্য সব সাপেরাও সেখান থেকে চলে গেল। তাহলে বুঝতে পারলি তো কেন আমি মানুষকে সব চাইতে হিংস্র প্রাণী বলেছিলাম? হ্যাঁ মামা, বুঝেছি, কিন্তু সব মানুষই কি খারাপ? না, তা নয়, তবে খারাপ আর ভালো হওয়ার ডিসিশনটা আমাদের নিজেদেরকে নিতে হবে। এটা মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। ঠিক বলেছ মামা, এই গল্পটা আমি সবাইকে বলবো, আর এবার থেকে খেয়াল রাখবো যেন কেউ আর কোনো সাপের বা অন্য কোনো পশু পাখির ক্ষতি না করে। যদি করে বা করতে যায় তাহলে আমি আর আমার বন্ধুরা মিলে তার প্রতিবাদ করব আর তাকে বোঝাবো। সাবাস বেটা, এই তো চাই।